ওকে, তো আজকে আমরা করব কম্পাইলার কনস্ট্রাকশনের ল্যাব নাম্বার 3। ল্যাব নাম্বার 3 হচ্ছে আমাদের পার্সিংয়ের বেসিক নিয়ে আলোচনা করে। আপনাদের ক্লাসে আমরা আগে গ্রামার রুলস লেখা শিখাইছি, কীভাবে একটা কোড স্নিপেট দিলে তা থেকে গ্রামার ডিরাইভ করতে হয়। তো সেটার উপর ভিত্তি করে আজকে আমরা পার্সিং করব। ওকে, এই হচ্ছে আমাদের ল্যাব 3 এর ফাইলটা। এখানে আমাদের আগের মতোই আপনাদের ওই যে অ্যাড করা আছে একটা লেকচার ফাইল, একটা পার্সার ফাইল। পার্সার ফাইলের মধ্যে কিছু রুলস লেখা আছে, কিছু গ্রামার লেখা আছে দেখতে পারতেছি। একটা ইনপুট কোড আছে, যে ইনপুট কোড স্নিপেটটা বা ইনপুট এক্সপ্রেশন দেওয়া আছে এখানে। এই এক্সপ্রেশনটাকে আমাদের ভ্যালিড প্রমাণ করা লাগবে, মানে গ্রামার দিয়ে ভ্যালিডেট করা লাগবে। একটা মেক ফাইল আছে, আর একটা আউটপুট আছে। আউটপুটটা এরকম না হয়ে প্রথমত আমরা জাস্ট পার্সিং ফিনিশড টার্মটা রাখবো, এগুলো আমরা পরে অ্যাড করব। তো এর জন্য আমরা একটা কাজ করি, আগে আমাদের যে ক্যাল ওয়াইটা আছে এটাকে একটু কপি করে নিয়ে নিই। এটাকে একটা নতুন ফাইল করব, ক্যাল yy1.y একটা ফাইল রেখে দিই আমরা নর্মাল করে। এখানে আমাদের আগের ক্যালটা রেখে দিব, তারপর নতুন ক্যাল.y এর মধ্যে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো একটু আমরা আপাতত মুছে দিব। ওকে, তো আজকের লেভেল টার্গেট কি আমাদের? আজকের লেভেল টার্গেট হচ্ছে এই যে এক্সপ্রেশনগুলো আছে সেই এক্সপ্রেশনগুলোর জন্য প্রপার গ্রামার লেখা, যাতে এই গ্রামার দিয়ে আমরা পুরোটাকে ভ্যালিডেট, মানে একটা গ্রামার দিয়ে আমরা এই এক্সপ্রেশনগুলোকে ভ্যালিডেট করতে পারি, এবং লাস্টে একটা আউটপুট আমরা পাবো এরকম পার্সিং ফিনিশ লেখা। ওকে স্যার, তো শুরু করি আমরা। প্রথমে আমরা cal1.l ফাইলে যাই। আমাদের ইনপুটে কী কী আছে? ইনপুটে 1 2 3 এবং প্লাস মাইনাস এই সাইনগুলো আছে। আমরা দেখি আমরা এগুলোকে টোকেনাইজ করছি কিনা cal1.l এ। হ্যাঁ, আমরা cal1.l ফাইলে প্রথমে রেগুলার এক্সপ্রেশন লিখলাম 0 থেকে 9 নাম্বারের, তারপর হোয়াইট স্পেস, তারপরে হচ্ছে আপনার আলফা মানে লেটার বেসিক্যালি। সো আমরা সব কিছু মোটামুটি একটা রেগুলার এক্সপ্রেশন লিখছি। আর নিচে লিখলাম কি, আমরা নিচে লিখলাম হচ্ছে হোয়াইট স্পেস ফাইলে যে ইগনোর করব, নাম্বার পাইলে কি করব। যেখানে একটা ব্যাপার আছে, আগে আপনারা করছেন কি, আগে আপনারা করছেন হচ্ছে ওকে, তো এর আগে আপনারা যেটা করছেন লেকচার ফাইলের মধ্যে কি করতেন, প্রিন্ট করতেন। আমরা যদি প্রক2টা মানে আমাদের ল্যাব2টা খুলি, দেখেন ল্যাপটপটা খোলার পর আপনি যদি লক্ষ্য করেন, আপনারা আগে লেকচার ফাইলের মধ্যে কী করছেন, এই যে সব কিছুকে একটা টোকেন প্রিন্ট করছেন। এটার উদ্দেশ্য ছিল আমাদের টোকেনাইজ করে টোকেনগুলোকে আউটপুটে দেখানো, আমার আগের উদ্দেশ্য ছিল। বাট এখনের উদ্দেশ্যটা কি? এখনের উদ্দেশ্য হচ্ছে টোকেনাইজ করা না, বরং এখনের উদ্দেশ্য হচ্ছে আমার পার্সিং করা, মানে আমরা যে ইনপুটে লিখছি সেই ইনপুটটা শুদ্ধ কিনা তা যাচাই করা। যদি আমি আজকে এখানে 1+ লিখতাম তাহলে এটা অবশ্যই শুদ্ধ না। ওকে, শুদ্ধটা কি? 1+এর পরে একটা সংখ্যা থাকা লাগবে, এটা হচ্ছে এটা শুদ্ধ ফরম্যাট। বা ++1 লিখলাম, এটা শুদ্ধ যদিও, বাট এটা এই ক্ষেত্রে শুদ্ধ না আর কি। যাই হোক, তো অডিও ঠিকঠাক আছে? হ্যাঁ আছে। তো এটা হচ্ছে আমাদের এই ব্যাপার, মানে শুদ্ধ না কিনা যাচাই করার জন্য আমরা এই কোডটা করব। তো প্রথমে আমরা যদি এল ফাইলে যাই, এল ফাইলের মধ্যে এই সিম্বলগুলো আছে। তো আমাদের ইনপুটে কি এর বাইরে কোনো সিম্বল আছে? না, নাই। তাহলে আমাদের টোকেনাইজেশনটা কমপ্লিট। এখন টোকেনাইজ করার ওয়েটাই কি, আমরা এল ফাইল থেকে টোকেনগুলো রিটার্ন করি কোন ফাইলে? রিটার্ন করে যায় এটা আপনাদের ওয়াই ফাইলে, মানে এল থেকে যায় ওয়াই এ। লেকচার ফাইল থেকে পার্সার ফাইলে টোকেনগুলো পাস হয়। এখানে যখনই হোয়াইট স্পেস পাবে তখন কিচ্ছু করবে না, ইগনোর করে দেবে। যখন নাম্বার পাবে, যখন নাম্বার মানে কি ডিজিট প্লাস, যখন নাম্বার পাবে তখন কি করবে, সে নাম্বারকে আগে এ টু আই কী জিনিস, ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করা। আমরা যখন কোনো ইনপুটকে রিড করি, এই যে একটা ইনপুট আছে আমাদের এখানে, ইনপুটকে যখন আমরা রিড করি বাম দিক থেকে ডান দিকে, তখন সেটাকে আমরা স্ট্রিং ফরম্যাটে রিড করি। বাট ইনপুটের তো একটা ভ্যালু আছে। আমি 1 এখানে আমি 100 লিখলাম, 100 যদি স্ট্রিংয়ে নিই তার তো কোনো মানে নিউমেরিক্যাল ভ্যালু নাই, তার জাস্ট একটা ক্যারেক্টার ভ্যালু আছে বা আস্কি ভ্যালু আছে। যখন আমরা এটাকে মানে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে চাই, তাহলে আমার অবশ্যই কী করা লাগবে, এটাকে ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করা লাগবে। সেম কাজটা এখানে করেছি আমরা, এ টু আই দিয়ে
ওয়াই টেক্সট, এটাকে আমরা রিটার্ন নাম দিলাম, ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করলাম। এখন ওয়াই টেক্সটটা কী জিনিস আগে লেভে পড়ানো হয়েছে আপনাদেরকে। আমরা যে স্ট্রিংটা রিড করি, এই প্যাটার্নটা যে স্ট্রিংয়ের সাথে, এই যে প্যাটার্নটা বাম দিকের প্যাটার্নটা যে স্ট্রিংয়ের সাথে ম্যাচ হয় সেটা ওয়াই টেক্সটে সেভ হয়। যেহেতু ওয়াই টেক্সটে আমার নাম্বার সেভ আছে, তাহলে নাম্বারকে আমরা ইন্টিজারে কনভার্ট করে এল ভ্যালে রেখে দিলাম এবং রিটার্ন কী করলাম, এটা রিটার্ন করলাম নাম। তারপরে প্লাস পাইলে রিটার্ন করবো অ্যাড, মাইনাস পাইলে রিটার্ন সাব, ইন্টু পাইলে মাল, ডিভিশন পাইলে ডিভ। এবং প্রত্যেকটা টোকেনকে, এগুলো হচ্ছে প্রতিটা টোকেন, এবং টোকেনকে ক্যাচ করি কই আমরা পার্সে ফেলে দেখেন টোকেন নেম লিখে এই সবগুলো টোকেনের নাম দেওয়া আছে। যদি এগুলো নাম দেওয়া না থাকে তাহলে কিন্তু এগুলো আমরা ক্যাচ করতে পারবো না। তাই লেক্সারে যে যে টোকেন আমরা ডিক্লেয়ার করছি সেখানে পার্সারে অবশ্যই তার নামগুলা উল্লেখ করতে হবে, নাহলে ক্যাচ করা সম্ভব না। তারপরে আমরা দেখি একটা স্টার্ট আছে, এখানে স্টার্ট দিয়ে আছে ক্যাল, আমরা ক্যাল দিলাম না, তোমরা স্টার্ট দিয়ে দিলাম এক্সপ্রেশন, যেহেতু আমরা লিখলাম ইএক্সপি। ওকে, এক্সপ্রেশন স্টার্ট মানে হচ্ছে আমরা যে গ্রামার লিখি, কয়েকটা লাইন জুড়ে গ্রামার থাকে আপনাদের, তো ওই গ্রামারটার যে প্রথম যে সিম্বলটা সেটা হচ্ছে স্টার্ট সিম্বল। কই থেকে আমাদের পার্স ট্রি শুরু হয়, পার্স ট্রির যে রুট সেটা হচ্ছে কি স্টার্ট। তাহলে ইএক্সপি থেকে যদি আমাদের এই প্লাস এবং মাইনাস দুইটার জন্য জাস্টিফাই করা লাগবে। ওকে, এবং মাল্টিপল লাইন আছে, তাহলে আমরা কি করতে পারি, স্টার্ট সিম্বল থেকে যেহেতু আমাদের মাল্টিপল লাইন আছে তাহলে প্রথমে কি করা লাগবে, এটাকে আমরা সিঙ্গেল লাইনের জন্য করি, মাল্টিপল লাইন করলে আমাদের পেজ লাগবে, আমরা সিঙ্গেল লাইন 1 + 2 + 3টাকে করি। ওকে, তো আমরা গেলাম আবার ক্যাল ওয়াইডে, দেখেন আমরা ইনপুটটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে, তো এখন দেখেন আপনারা ইএক্সপি ইকুয়াল টু কী করলাম, ইএক্সপি সাইজ কি বড় করা যায়, হ্যাঁ বড় করা যায়, ইএক্সপি প্লাস টার্ন অর টার্ন, এটার মানে কি স্যার? আচ্ছা, প্রথমে এটা না করে আমরা একটা কাজ করি, দেখেন এখানে চিন্তা করে দেখেন ইনপুটে কি আছে, 3টা পদ আছে তাই না? আমরা যদি কি করি, ইএক্সপি ইজ ইকুয়াল টু দিয়ে দিই হচ্ছে নাম অ্যাড নাম অ্যাড নাম অ্যাড নাম, তাহলে একটা 3টা দরকার নাই, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমরা এখন কী করলাম, আমরা একটা নাম এটা গ্রামারটা কি বলতেছে, গ্রামারটা তখন শুদ্ধ হবে যখন একটা নাম্বার থাকবে, তারপর একটা অ্যাড থাকবে, একটা নাম্বার থাকবে, একটা অ্যাড থাকবে, একটা নাম্বার থাকবে। আমাদের কী আছে, একটা নাম্বার, তারপরে অ্যাড, একটা নাম্বার, অ্যাড, একটা নাম্বার, আমাদেরও তাই আছে, তাহলে আমরা এই কাজটাই করব। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে টার্মিনালে গিয়ে মেক ফাইল করি, আমরা যদি আউটপুট দেখি, আউটপুটে আমাদের পার্সিং ফিনিশড আসছে। আচ্ছা, এটা আমাদের একটা ঝামেলা করতেছে, ঝামেলাটা কি দেখি মেক ফাইলের মধ্যে গিয়ে মেক ফাইল এখন যদি মেক করে দেখি তো পাই কিনা, হ্যাঁ এখন কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এটা সম্ভবত পাওয়ারশেলের কারণে করে, আমরা কমান্ড প্রম্পটে যাই। ওকে, এখন ঠিক আছে, দেখি পার্সিং ফিনিশ আসছে কিনা। আমাদের পার্সিং ফিনিশ আসছে, মানে কি আমাদের যদি পার্সিং ফিনিশ কথাটা আসে দ্যাট মিনস আমাদের আউটপুট ঠিক আছে। এখন আমরা একটু ইনপুটে চেঞ্জ করি, চেঞ্জটা কী করবো, আমরা 1 + 2 + 3 + 4 করলাম, 4 করে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আবার মেক রান করলাম। রেকর্ডিং কি হচ্ছে, রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে। হবে কী করলাম, আমরা 1 + 2 + 3 + 4 দিয়ে আবার সেভ করলাম, সেভ করে যদি মেক দেই দেখেন কি আসছে, এরর, সিনট্যাক্স এরর। যদি আউটপুটে যান, আউটপুটে কী আসবে দেখেন তো, পার্সিং ফিনিশ আসছে, বাট এখানে সিনট্যাক্স এরর লেখাটা আসছে। তাহলে সিনট্যাক্স এরর লিখলে তো আমার হবে না, এখানে সিনট্যাক্স এরর ছাড়া পার্সিং ফিনিশ আসতে হবে। তাহলে কী এরর হচ্ছে আমার, এটা হচ্ছে মেন কথা। এররটা কী হচ্ছে দেখেন, আমাদের যে গ্রামারটা আছে সেই গ্রামার কী করতে পারে, জাস্ট 3টা নাম্বার যখন আমরা যোগ করে লিখি তখন সে এর উপর কাজ করতে পারে। যদি 3টার জায়গায় 4টা হয় সে কি পারে না, 4টা আমরা হ্যান্ডেল করি, তো এটাকে ঠিক করি, অ্যাড না, সেভ করলাম, মেক। এখন দেখেন সিনট্যাক্স এরর নাই এবং আউটপুটে পার্সিং ফিনিশ লেখাটা চলে আসছে। ওকে, এখন তো 4টার জন্য পারতেছে, 3টা দিয়ে দেখতে পারে কি না, না 3টার জন্য পারতেছে না। তো এটা অবশ্যই একটা ফিজিবল সলিউশন না, আমাদের একটা ফিজিবল সলিউশন নিতে হবে, যেটা হচ্ছে আপনাদের যে কোনো সংখ্যক নাম্বার দিই না কেন সেটার জন্য করতে পারে। এর জন্য আমাদের রিকার্সিভ গ্রামার লাগবে। আমরা এখানে একটা রাইট রিকার্সিভ গ্রামার ইউজ করব। রিকার্সিভ গ্রামার কোনটা,
আপনারা যে পার্সটি ইউজ করতেন, মানে উপরে একটা থাকতো, তারপরে সেলফ যদি সেলফকে রেপ্লিকেট করে রিকার্সিভ গ্রামার, দেখাই দিচ্ছি আপনাদের গ্রামারটা। আমরা যদি ইএক্সপি থেকে করি, ইএক্সপি প্লাস টার্ম অর টার্ম, আর টার্ম হচ্ছে নাম, ইএক্সপি অ্যাড। এখন যদি সেভ করে আমরা মেক দিই, আচ্ছা অ্যাড ছোটাতে দিয়ে দিচ্ছি, এডিডি বলাতে হবে। এখন যদি দিই মেক, দেখেন এরর কিন্তু নাই, পার্সিং ফিনিশড। আউটপুটটা যদি আমরা লক্ষ্য করি, আউটপুটটা নিয়ে আসি এখানে, পার্সিং ফিনিশড। ওকে, এখন আমরা ইনপুটে একটু বাড়াই দিই, +4 +5 +6 দিই, বাড়াই দিলাম ইনপুটটা, আবার মেক মারলাম, এরর কি আছে? এরর নাই, এবং আউটপুটে পার্সিং ফিনিশ ঠিকঠাক আছে। ওকে, এখন এখানে আমরা কী করলাম? প্রথমত আমরা একটা রিকার্সিভ গ্রামার লিখলাম। রিকার্সিভ গ্রামারটা কি? যে কোনো একটা গ্রামারের বাম পক্ষে যা আছে তার ডান পক্ষেও যদি সেম জিনিসটা থাকে, তাহলে সে তাকে অসংখ্যবার রেপ্লিকেট করতে পারবে। অসংখ্য মানে যতবার খুশি ততবার। এখানে ইএক্সপি থেকে ইএক্সপি অ্যাড টার্ম করার উদ্দেশ্য হচ্ছে যেন এক্সপিকে রেপ্লিকেট করতে পারে। আবার কি আছে? টার্ম আছে। টার্মটা বেসিক্যালি কী করতেছে? এই ইএক্সপি থেকে যখন আমার রেপ্লিকেট করতে 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 আর দরকার পড়তেছে না, পেইন্ট এই ধরেন আমার কী ছিল? ইএক্সপি ছিল। ওকে, আমরা ই দিয়ে ইএক্সপি ই দিয়ে করবো, ঠিক হচ্ছে টার্ম দেবো। ই ছিল, ই থেকে কি আসলো আমার? প্রথমে ই আসলো, প্লাস আসলো, তারপর টি আসলো। ওকে, এটা আসলো। এটা হয় নাই, আমার পথ কয়টা? 3টা ছিল। তাহলে ই থেকে একটা পথ, টি থেকে আবার টিটা কী করা যাবে? এক্সপ্যান্ড করা যাবে না, এটাকে আবার এক্সপ্যান্ড করলাম আমি, ই প্লাস টি এক্সপ্যান্ড করলাম ই থেকে আবার। তেমনি আবার টিকে তো কিছু এক্সপ্যান্ড করার নাই, তাহলে একটা টি 2টা টি চলে আসলো আমার, একটা এবং 2টা টি চলে আসলো। এখন আমার কি লাগবে? টি কি 2টা হলে চলবে না, 3টা লাগবে, কারণ টার্ম থেকে কি আসতেছে? নাম আসতেছে। তাহলে আবার ই টিকে টি আসলো, এই টি থেকে কি আসবে? নাম। এবার এই টি থেকে কি আসবে? নাম। এবার এই টি থেকে নাম। যদি বাম দিক থেকে পড়া শুরু করি, নাম প্লাস নাম প্লাস নাম, তাহলে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এই প্লাস, আর এই প্লাস প্লাস। ওকে, এটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে টি, এটা প্লাস না, এটা টি। বুঝতে পারছেন পার্স ট্রিটা? তো সেমভাবে এই যে এক্সপি থাকার কারণে সে রেপ্লিকেট করতে, যখন এই রুলটা যখন রেপ্লিকেট করার প্রয়োজন, এই রুলটা অ্যাড করতেছে, যখন আমার খেলা শেষ তখন এটা ইউজ করতেছে, করে এক্সপ্যান্ড করতেছে। বুঝতে পারছেন আশা করি আপনারা? ওকে, এখন যদি আমরা মাল্টিপল লাইন দিই, ধরুন এখানে 1 + 6 দিলাম, দিয়ে মেক মারি, দেখেন মাল্টিপল লাইনের জন্য কিন্তু সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কারণ কি? আমরা মাল্টিপল লাইন হ্যান্ডেল করি নাই। তো মাল্টিপল লাইনের জন্য আমরা প্রতিটা লাইনকে একটা করে এক্সপ্রেশন ধরবো, মানে এটা একটা সিস্টেম বলতেছে আপনাদেরকে, মানে কনভেনশন আমি যেটা ফলো করি। কী করি? আমরা স্টার্ট সিম্বলকে চেঞ্জ করে দিই, ইএক্সপিএস দিয়ে দিই, ইএক্সপিএস থেকে আসবে ইএক্সপিএস অর ইএক্সপিএস ইএক্সপি অর এপসাইলন, মানে যদি কোনো ফাঁকা রেখে দেন দ্যাট মিনস এপসাইলন। তাহলে কী হইতেছে? আমার যতবার খুশি ততবার এক্সপিএস রেপ্লিকেট করতে পারতেছি, প্রতিটা এক্সপিএস থেকে একবার করে এক্সপি আসতেছে, যদি এক্সপি না আসে ফাঁকা স্থান আসতেছে। কী বললাম আমি? ডিলিট ব্রাশ, এই যে আমি কী লিখলাম? ইএক্সপিএস লিখলাম, আমি ইএস দিলাম এটাকে, ইএক্সপিএসে যতবার খুশি আমি ইএস আনতে পারতেছি, আর আমার প্রোগ্রাম যত লাইন রিকোয়ার করে ততবার আমি ই আনতে পারছি। আমরা এক লাইন গেল, তাহলে একবার ই আসলো, এক লাইন শেষ, আবার আমি ইএস আনতে, এখান থেকে ইএস আনতে পারতেছি, আবার ই আনতে পারতেছি, এখানে 2 লাইন হয়ে গেল। যখন আমার লাইনের কাজ ফুরাই গেল, 2 লাইনের কাজ শেষ, তখন আমি এখান থেকে এপসাইলন নিয়ে আসলাম, তাহলে 1 লাইন 2 লাইনে প্রোগ্রাম আউট হয়ে গেল। এই কাজটাই করা হয়েছে এখানে। ওকে, এরপর যদি আমরা এখানে প্লাস তো হয়ে গেল, আমরা মাইনাস সেট করলাম, 8 - 4 ধরেন আমি দিলাম 8 - 5। এখন যদি আমি এখানে ইএক্সপি অ্যাড আছে, মানে আমার কী করা লাগবে? সাব করা লাগবে। এই চিহ্নটা হচ্ছে অর সাইন, অর। আমাদের অডিও কি ঠিকঠাক কাজ করে? অডিও ঠিকঠাক আছে, সমস্যা। আমরা এখানে একটা আসি, সেখানে একটা অর সাইন দিব, এখানে একটা অর সাইন দিব,
এই অরটাকে কেটে দিব আমরা, দরকার নেই এটাকে যতটা দিয়ে দিচ্ছি। আমরা ক্লাসের জন্য হ্যান্ডেল করছি, কিন্তু সাবের জন্য কি করছি না, তাহলে EXP সাব EXP। এখন যদি কোথাও আমরা বিয়োগ চিহ্ন পাই তাহলেও কিন্তু EXP না টার্ন হবে, তাহলে সে হ্যান্ডেল করতে পারবে। ওকে, 8 - 5 বিয়োগ চিহ্ন হ্যান্ডেল করতে পারি কিনা চেক করি আমরা। সেভ করলাম, এটাকেও সেভ করলাম, মেক করি, নো সিনট্যাক্স এরর। যদি এই লাইনটাকে আমরা কেটে দিই, সেভ করি, মেক করি, সিনট্যাক্স এরর আছে। ওকে, মানে আমরা মাইনাসকে চিনি না, তাই সিনট্যাক্স এরর। এখন আমরা মাইনাসকে চিনি, চিনার পরে কী দিলাম, মেক দিলাম, সিনট্যাক্স এরর নাই, আমাদের কাজ শেষ। ওকে, বুঝতে পারছি আশা করি আমরা এটুকু পর্যন্ত। এখন আমরা ওই ফাইলটাতে যাব। এখানে কিন্তু গুণ ভাগকেও আলাদা করে আবার করছে, কাহিনী করছে। এখন গুণ ভাগ কীভাবে করার কাহিনী করার কারণ হচ্ছে আপনাদের এটার মানে আপনি বলতে পারতেন যে স্যার আমি যদি তাহলে এখন গুণ আইডেন্টিফাই করতে চাই, হ্যাঁ মানে আমি ধরেন 5 × 9 দিলাম, আমি যদি জাস্ট এখানে লিখে দিই হচ্ছে EXP মাল টার্ন দিলাম না, হ্যাঁ শুদ্ধ দেখাবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। কিন্তু এটা কি আমাদের প্রেসিডেন্স থাকতেছে, তখন আর প্রেসিডেন্স থাকে না। ওই প্রেসিডেন্সের জন্য আমরা বেসিক্যালি এটা করছি। এটা আপনাদের বাড়ির কাজ, আপনারা দেখবেন যে এটা কি এইভাবে ভেঙে কেন লেখা হয়েছে। এটা আপনারা মাস্ট বি দেখে আসবেন যে আমি এইভাবে ভেঙে কেন লিখছি, ভেঙে লিখলে আমার কী উপকার হচ্ছে, এটা নিয়ে আপনারা গবেষণা করবেন। ওকে, আমরা ওই ফাইলে আসি। এখন ইনপুটটাকে একটু চেঞ্জ করি, আমরা ইনপুটটাকে করে দিই এরকম। এটা করবো, এটা করবো না, এটা করবো না, আমরা এটা করবো। ওকে, আমাদের এখানে তিনটা মানে একটা কোর্স স্নিপেট আছে এবং কিছু কোর্স স্নিপেটকে আমাদের ডেলিট করার জন্য গ্রামার লেখা লাগবে। প্রথমটা হচ্ছে একটা ডিক্লারেশন স্টেটমেন্ট, সেকেন্ডটা ডিক্লারেশন স্টেটমেন্ট, থার্ডটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে জাস্ট ইনিশিয়ালাইজেশন, সেকেন্ডটা হচ্ছে প্রথমটা হচ্ছে জাস্ট মানে কী করা, ডিক্লেয়ার করা, সেকেন্ডটা হচ্ছে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করা, আর থার্ডটা হচ্ছে নর্মাল অ্যাসাইন করা। তো এদের জন্য আমাদের গ্রামার লেখা লাগবে। কীভাবে গ্রামার লিখবো স্যার? আমরা প্রথমে প্রত্যেকটাকে টোকেনাইজ করা লাগবে। টোকেনাইজ কোথায় করবো? প্রথমে এল ফাইলে যাব, কী কী আছে আমরা ইনপুটটা তো এখানে আছে, আমরা টোকেন আগে এল ফাইলে যাই, এল ফাইলটা আমাদের এল ফাইলে গেলাম, টোকেন থেকে ইনপুট করবো। প্রথমে কি আছে আমাদের ইন্ট এ আছে, তাহলে ইন্ট লাগবে। যদি কোথাও আমরা ইন্ট পাই, আমরা কপি করে নিই এটাকে, তাহলেই হবে। যদি কোথাও আমরা ইন্ট পাই তাহলে রিটার্ন করব কি, টোকেন রিটার্ন করব ইন্ট টাইপ। তেমনি যদি কোথাও কি পাই, ফ্লোট পাই, রিটার্ন করব কি, টোকেনটা হবে ফ্লোট টাইপ। তারপরে কি আছে, ইকুয়াল যদি পাই, এটা হবে কি অ্যাসাইন। তারপরে সেমিকোলন পাইলে কি হবে, সেমাই। তারপরে হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার আর নাম্বারটা বাকি। কোথাও যদি আমরা এরকম নাম্বার পাই তাহলে কী হবে, নাম না দিয়ে আমরা দিব ইন্ট নাম। যদি কোথাও আমরা ফ্লোট নাম্বার পাই, এখন ফ্লোট নাম্বারের ডেফিনিশনটা কোথায় আছে স্যার মনে আছে? আপনারা অনেকে না পারতে পারেন, পারা উচিত নিজেদের, যদি না পারেন এখান থেকে প্রক্টোরিয়াল হেল্প নেন। এখানে দেখেন যে ফ্লোট নাম্বারের জন্য আমাদের কোড দেওয়া আছে। একটা কাজ করি আমরা এখান থেকে আপনাদের ফ্লোট এবং নাম্বার দুইটাই কপি করে নিয়ে নিই, আমার জন্য ভালো হয়। আমরা রেগুলার সেশনগুলো নিয়ে নিই আগে, আর এইগুলো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে সংজ্ঞা নিব কার কার আমরা, এবং
যেহেতু এখানে নাম্বার নাই, নাম আছে, আমরা এখানে নাম করে দিব, প্যাটার্নটারে নাম করে দিব। ওকে, নাম ফ্লোট নামের সংজ্ঞা চলে আসলো আমাদের কাছে। এখন এটাকে রিটার্ন করা লাগবে সেমভাবে। এটাকে আবার এই ফ্লোট নামটাকে এরকম করে এ টু এফ হবে। ফ্লোটের ক্ষেত্রে কী হবে? এ টু এফ, অ্যান্টিজের ক্ষেত্রে এ টু আই। টোকেন হবে কি? ফ্লোট। ওকে, তাহলে আমাদের ইন্ট নাম, ফ্লোট নাম হ্যান্ডেল করা হয়ে গেল, অ্যাসাইন হ্যান্ডেল করা হয়ে গেল। বাকি হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কী ছিল? আইডেন্টিফায়ার এই যে হচ্ছে আইডেন্টিফায়ারের সংজ্ঞা ছিল। যদি আমরা এই প্যাটার্নটা পাই, তাহলে আইডেন্টিফায়ার সবার উপরে দিতে হবে কি? আইডেন্টিফায়ার। যদি আমরা কোথাও এই প্যাটার্নটা পাই, তাহলে আইডেন্টিফাই করব, রিটার্ন করা লাগবে। এটা পাইলেই রিটার্ন আইডি। ওকে, এই হইতেছে আমাদের টোকেনাইজেশন। এখন আমরা যাব গ্রামারে। গ্রামারটা আগেরটা মুছে দিই। এখানে টোকেন কী আছে? এগুলো আছে না। টোকেন কী আছে? প্রথমে ছিল আমাদের ইন্ট নাম, ইন্ট টাইপ দিলাম, তারপরে ইন্ট নাম দিলাম, তারপরে ফ্লোট টাইপ, তারপরে ফ্লোট নাম, তারপরে অ্যাসাইন, তারপরে অ্যাড, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, আর হচ্ছে সেমি, তারপরে হচ্ছে আপনার আইডি। আর কি কিছু বাকি থাকে আমাদের? আর তো কিছু মেবি থাকে না, আর কিছু নাই আমাদের। অ্যাসাইন, সেমি, ফ্লোট টাইপ, ইন্ট টাইপ। ওকে, আর কিছু নেই আমাদের। এখন আমরা স্টার্ট করবো, ধরলাম এটাকে কি দিব? কোডস দিয়ে স্টার্ট করলাম। যেহেতু মাল্টিপল লাইন আছে, আমাদের কী করা লাগবে? কোডস থেকে আসবে কোড অর অ্যাপসাইলন। মাল্টিপল লাইন হয়ে গেল। এখন কোড দেখেন এখানে কয় টাইপের স্টেটমেন্ট আছে। আচ্ছা, কোডস আমরা স্টেটমেন্টস দিব। এই তো মনে পড়ছে, স্টেটমেন্টস, STMTS। স্টেটমেন্টস থেকে কী করবো? জাস্ট আমরা সেমভাবে STMTS আসবে, STMT অর অ্যাপসাইলন। এখন দেখেন আমরা এখানে এই যে আমাদের ইনপুটটা আছে, ইনপুটে কয় প্রকার স্টেটমেন্ট আছে? 2 প্রকার। একটা হচ্ছে ডিক্লারেশন, আর একটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। তবে 2 প্রকার স্টেটমেন্ট লিখি, ডিক্লেয়ার স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাসাইন স্টেটমেন্ট। ওকে, ডিক্লেয়ার স্টেটমেন্টের মধ্যে আবার 2 রকম আছে। একটা হচ্ছে আপনার কোন টাইপের, জাস্ট আমরা যেটা ডিক্লেয়ার করছি এটা কি, এটা স্ট্রাকচারটা কীরকম? প্রথমে থাকে একটা টাইপ, তারপরে থাকে আইডি, তারপরে সেমি। আমরা লিখি টাইপটা কী ছিল? ইন্ট টাইপ, আইডি, সেমি। অথবা কি থাকতে পারে স্যার? এরকম করে ফ্লোট টাইপ থাকতে পারে, ফ্লোট টাইপ, আইডি, সেমি। যদিও এখানে নাই, বাট থাকতে পারে ফ্লোট টাইপ। এর জন্য চাইলে আপনারা কিন্তু এরকম করেও লিখতে পারেন, যে ইন টাইপ ফ্লোট টাইপ না লিখে টাইপ লিখতে পারেন। আচ্ছা, আমরা টাইপ করেই লিখি, আপনাদের সুবিধার জন্য এটা করে দিই আমি। টাইপ, আইডি, সেমি। ওকে, এটা লিখলেন। এই টাইপটা কী হতে পারে স্যার? টাইপটা হতে পারে ইন্ট টাইপ অথবা ফ্লোট টাইপ। ওকে, এটা কি শুধুমাত্র ডিক্লেয়ার করা যাবে একভাবেই? না, আরেকভাবেও ডিক্লেয়ার করা যায়। এটাও সংখ্যা লেখা লাগবে আমাদের। আরেকবার ডিক্লেয়ার কীভাবে করা যায়? টাইপ, আইডি, অ্যাসাইন, নাম, সেমাই, এভাবে। এখন নাম তো কয়েক প্রকার হতে পারে, তাহলে নাম কী কী হতে পারে? নাম হতে পারে আমার ইন্ট নাম অথবা ফ্লোট নাম। ওকে, নাম 2 প্রকার, তাহলে এই ফ্লোট টাইপ, আইডি, অ্যাসাইন, নাম, সেমি হয়ে গেল। এটা হচ্ছে আমার টাইপ, আইডি, সেমি, ডিক্লারেশন কভার হয়ে গেল। এখন কী বাকি আমাদের? ডিক্লারেশন জন্য আমার কী লাগতো? নাম লাগতো, টাইপ লাগতো, তারাও হয়ে গেল। এরপরে কী আছে আমাদের? অ্যাসাইন স্টেটমেন্ট আছে, অ্যাসাইন স্টেটমেন্ট। এখানে কী করা লাগবে দেখেন তো? অ্যাসাইনের মধ্যে আমাদের টাইপ আছে, না সরি, আইডেন্টিফায়ার, অ্যাসাইন, নাম, সেমি। জাস্ট আমরা লিখে দিই তাহলে
আইডি অ্যাসাইন নাম সেম লিখে সেভ করে দিলাম। এখন দেখি আমাদের গ্রামারটা যদি ঠিক থাকে তাহলে কোনো এরর আসবে না, নাহলে এরর আসবে। আমরা মেক করি কেল ডট এলের 15 নাম্বারটা আনডিফাইন্ড। আমরা কেল ডট এল একটু যাই কষ্ট করে, কেল ডট এলের 15 নাম্বারটা আনডিফাইন্ড, এবং দ্যাটস ট্রু। কেন আনডিফাইন্ড? কারণ আমরা যখন ওই থেকে আনলাম, প্রক টিউটোরিয়াল থেকে আনলাম, তখন এরপর ডাব্লিউএসকে ডিফাইন করিনি। এর জন্য আমাদের কী করা লাগবে? ডেলিমটা নিয়ে যাওয়া লাগবে। ডেলিম ডিফাইন করা আছে, ডেলিম নিয়ে যাবো আমরা। ডাব্লিউএস এর জায়গায় লিখবো কি সেভ, আবার মেক। ওকে, কেল 20 নাম্বারের রুল ক্যান নট বি ম্যাচড, 20 নাম্বার। ওকে, ক্যানট ম্যাচ কেন আসছে স্যার? দেখেন আমার ইন্ট বা ফ্লোট দুইটাই তার আন্ডারে পড়ে গেছে, তাই প্যাটার্ন যখন ম্যাচ করতে গেছে তখন ওই আইডেন্টিফায়ারের সাথে ইন্টার ফ্লোট ম্যাচ করে ফেলছে, এদেরকে গুনতে পারে নাই। তাই আমরা সবসময় একটা কাজ করে দিব, আমি আগে একটা ভুল করছিলাম হয়তো বা, হিসাবে সুবিধার জন্য আইডেন্টিফায়ারকে একদম লাস্টে রাখবো যাতে আমরা পেস না লাগে আইডেন্টিফায়ারটা। এখন আবার মেক করি, দেখেন কোনো এরর নাই, আউটপুটে যাই পার্সিং ফিনিশড। সো এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা আরও কি করতে পারবেন, বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করে নিয়ে এ গ্রেটার দেন বি, এ ইকুয়াল টু বি প্লাস 10, এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে আপনাদের কাছে। থ্যাংক ইউ।